السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم وبه نستعين ونصلي على رسوله الكريم وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. আপনাদের সকলকে জানাই জামিয়াতুল ইমাম আল আলবানী পশ্চিম বাংলার জন্য একটি বড় প্রতিষ্ঠান এবং জামিয়াতুল ইমাম আল আলবানী পশ্চিম বাংলার মাটিতে আল্লাহ তাআলার একটি বড় নেয়ামত। এটাও প্রকাশ করি যে জামিয়াতুল ইমাম আল আলবানী 2009 থেকে পথ চলা আরম্ভ করেছে খাস উদ্দেশ্য নিয়ে। তার মধ্যে রয়েছে যে আমরা পশ্চিম বাংলার মাটিতে যে আমাদের ইসলামী শিক্ষা খুবই দুর্বল, যদিও পশ্চিম বাংলায় অনেক প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, যাকে আমাদের মাতৃভাষায় আমরা মাদ্রাসা বলে থাকি, সেই মাদ্রাসাগুলি রয়েছে, কিন্তু পশ্চিম বাংলার মুসলিমগণ তারা অর্থহীন হওয়ার কারণে, গরিব দরিদ্র বেশি হওয়ার কারণে প্রতিষ্ঠানগুলিকে ভালোভাবে উন্নতভাবে ওনারা চালাতে পারেন না। বা দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে প্রতিষ্ঠানগুলির দায়িত্বশীল ব্যক্তিরা যেই মতো হওয়া উচিত যোগ্য দক্ষতাকারী, সেই মতো যোগ্য দক্ষতাকারী ব্যক্তি না পাওয়ার কারণেও প্রতিষ্ঠানগুলি খুব শিক্ষার দিক দিয়ে উন্নতি করতে পারে না। যার কারণে আমরা জামিয়াতুল ইমাম আল আলবানী কর্তৃপক্ষ, বিশেষ করে আমি জামিয়াতুল ইমাম আল আলবানীর খাদেম হিসাবে আমাদের প্রথম দিন থেকে একটা প্রচেষ্টা রয়েছে যে আমরা উন্নত মানের শিক্ষা দেব। কারণ আমরা জানি শেখ আব্দুল মতিন আস-সালাফি রাহিমাহুল্লাহ, যিনি তৌহিদ ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, যিনি জামিয়াতুল ইমাম আল বুখারীর চেয়ারম্যান ছিলেন, তিনি আমাদেরকে মাঝে মাঝে বলতেন যে উনি পড়ার যুগে চিন্তা করতেন যে পশ্চিম বাংলা বিহার থেকে ছাত্ররা পড়ার পরে কেন ইউপি, কেন বোম্বাই, কেন মহারাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আবার পড়তে যাবে পশ্চিম বাংলার মাদ্রাসা থেকে ফারাগাতের পরে, দৌড়ার পরে। যার কারণে উনি জামিয়াতুল ইমাম আল বুখারী কিশানগঞ্জে তৈরি করেছিলেন, যেখান থেকে সেখানকার ছাত্ররা সেখান থেকে ফারাগাত করার পরে তাদেরকে ভারতবর্ষের অন্য কোনো প্রতিষ্ঠানে আর পড়তে যেতে হয় না। শুধু তারা যদি যান ফরেনে যান, সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে যান, যেই মতো আমি জামিয়াতুল ইমাম আল বুখারী থেকে শিক্ষা অর্জন করে আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমি হাদিস নিয়ে সেখান থেকে আমি ফারাগাত করেছি। ঠিক আমারও একটা চিন্তাধারা ছিল যে পশ্চিম বাংলার মাটিতে কেন এমন একটি প্রতিষ্ঠান হবে না, যে প্রতিষ্ঠান থেকে সানাদ পাওয়ার পরে ছাত্রদেরকে ভারতবর্ষের অন্য কোনো প্রতিষ্ঠানে তাদেরকে যেতে হবে না। আমরা জামিয়াতুল ইমাম আল আলবানীর কর্তৃপক্ষ আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা আগাই। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা এদিকে অনেকটা এগিয়েছি। আমাদের আন্ডারে আমরা হুদা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে আমরা প্রতিষ্ঠানগুলি চালাই। আমাদের যেই মতো মহিলা ক্যাম্পাস রয়েছে, মহিলা মাদ্রাসা রয়েছে, সম্পূর্ণ জামিয়াতুল ইমাম আল আলবানী মহিলা বিভাগ, মেয়েদের বিভাগ, ঠিক সম্পূর্ণ আমাদের জামিয়াতুল ইমাম আল আলবানী বয়েজ বিভাগ, ছেলে বিভাগ রয়েছে। ঠিক আমাদের সেই ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা মডার্ন, যাকে আমরা উলুমে আসরি বলি, সেই মডার্ন এডুকেশন আমরা দিয়ে থাকি, যার জন্য আমরা রেখেছি আল হুদা ব্র্যান্ড মিশন। এই আল হুদা ব্র্যান্ড মিশন, সেটাতে পুরুষ মহিলা দুটি বিভাগ রয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের আল হুদা ব্র্যান্ড মিশনের ছাত্রছাত্রীরা পশ্চিম বাংলাতে তারা র্যাঙ্ক নিয়ে এসছে, তারা 7-8 তারা র্যাঙ্ক নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এটাও প্রকাশ করি আমরা আল হুদা ব্র্যান্ড মিশন কর্তৃপক্ষ আমরা শুধু তাদেরকে মাধ্যমিক পর্যন্তই আমরা পড়িয়ে ছেড়ে দিই না। আমাদের কাছে মেয়েদের আর্টস বিভাগ রয়েছে, আমরা এইচএস এর তাদেরকে প্রস্তুত করাই, তাদের জন্য রয়েছে। ঠিক ছেলেদের জন্য আমাদের কাছে সায়েন্স বিভাগ রয়েছে এবং আমরা আমাদের ছাত্রদেরকে আল হুদা ব্র্যান্ড মিশনের ছাত্রদেরকে আমরা সায়েন্স ক্যাম্পাসে আমরা সম্পূর্ণ তাদেরকে নিটেরও প্রস্তুতি নয়। আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে আগামী 25-এ আমাদের ইনশাআল্লাহ আল হুদা ব্র্যান্ড মিশনের পক্ষ থেকে যেই প্রস্তুতি চলছে এবং যেই ব্যবস্থাপনা রয়েছে, আমার দীর্ঘ বিশ্বাস আমাদের ছেলেরা 5-7 জন ছেলে নিটে ইনশাআল্লাহ তারা কোয়ালিফাইড করবে। আমরা জামিয়াতুল ইমাম আল আলবানী, যেটা আমাদের মাদ্রাসা বিভাগ, সেই বিভাগে আমাদের মেয়েদের রয়েছে, আমরা তাদেরকে শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে বিভিন্ন কাজ শিখিয়ে থাকি। তার মধ্যে রয়েছে টেলারিং, তাদেরকে আমরা টেলারিংটা খুব ভালো করে শিখিয়ে থাকি। তার সঙ্গে সঙ্গে আমরা হালকা তাদেরকে কম্পিউটারও আমরা শিখিয়ে থাকি, যাতে তাদেরকে ফারাগাত করার পর কম্পিউটার একটা নতুন সাবজেক্ট যেটা মনে না হয়।
ঠিক আমরা জামিয়াতুল ইমাম আল বানীতে বয়েজ ক্যাম্পাসে আমরা ছেলেদের বিভাগে আমরা সম্পূর্ণ তাদেরকে ইসলামী শিক্ষা দিয়ে থাকি, এবং যেটা মডার্ন শিক্ষা পশ্চিমবাংলা মাদ্রাসা বোর্ডের সেটা সম্পূর্ণ আমরা তাদেরকে দিয়ে থাকি। তারা আলহামদুলিল্লাহ আলিম ফাজিল পরীক্ষা দিয়ে থাকেন, এবং আলিম ফাজিল দিতে গিয়েও তারা বোর্ডে আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতুল ইমাম আল বানী ছাত্ররা তারা র্যাঙ্ক করেছে বিভিন্ন সময়ে। কিছু কিছু ছাত্র জেলা লেভেলে করেছে, কিছু কিছু ছাত্র তারা রাজ্য লেভেলে করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই আমাদের ছাত্রদেরকে, বিশেষ করে জামিয়াতুল ইমাম আল বানীর ছাত্রদেরকে মারহালা সানেবিয়াত অর্থাৎ 7 থেকে ওপরের ছাত্রদেরকে আমরা তাদেরকে আরবিতে আমরা শিক্ষা দিয়ে থাকি। আরবি ভাষায় আমরা টিচাররা আমরা আরবিতে তাদেরকে ক্লাস করে দিয়ে থাকি, এবং ইংলিশ সাবজেক্টগুলো আমরা তাদেরকে ইংলিশে আমরা তাদেরকে ক্লাস করে থাকি। এটা হচ্ছে জামিয়াতুল ইমাম আল বানীর শিক্ষার বিভাগে পশ্চিমবাংলায় একটা কারনামা, বা আমরা বলতে পারি যে আমাদের কর্ম। আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে মতো ভারতবর্ষের কিছু প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান, জামিয়াতুল ইমাম বুখারী, জামিয়া সালাফিয়া বেনারস, জামিয়া ইসলামিয়া সানাবিল দিল্লি, জামিয়া মোহাম্মদিয়া মালিগাঁও, এবং জামিয়া ফায়দাম, জামিয়া ইবনে তাইমিয়া, এ মতো বিভিন্ন যেগুলো ভারতবর্ষের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যে মতো আমাদের মুসলিম সমাজকে তারা পথ দেখিয়েছেন, এবং তাদের বিশাল এই মুসলিম সমাজের উপরে অবদান রয়েছে। খুব তাড়াতাড়ি একটি সময় আসবে যে জামিয়াতুল ইমাম আল বানীর ছাত্ররা, তারা এখানকার প্রোডাক্টরা, তারা পশ্চিমবাংলা নাই ভারতবর্ষেও তারা একটা ছাপ ছাড়বে, এবং তারাও ভারতবর্ষের মুসলিম সমাজকে তারাও এখানকার প্রোডাক্ট, এখানকার ছাত্ররা গাইড করবে। আমি এটা খুব গর্বের সঙ্গে প্রকাশ করতে পারি। জামিয়াতুল ইমাম আল বানীর ছাত্রদেরকে এখান থেকে শিক্ষা অর্জন করার পরে তাদেরকে ভারতবর্ষের অন্য কোনো প্রতিষ্ঠানে, কোনো মাদ্রাসায় তাদেরকে পড়ার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সব রকমের খিদমতকে আল্লাহ তাআলা কবুল করেন, গ্রহণ করেন। আমাদের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন, এবং আমাদের মুসলিম জাতি তারা দিবারাত্রি উন্নতি করে আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। আমাদের পশ্চিমবাংলা শিক্ষার দিক দিয়ে যেন অনেকটা এগিয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভূমিতে আমরা আমাদের অবদান ছাড়তে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। এটাও প্রকাশ করি, জামিয়াতুল ইমাম আল বানীতে 12 জন থেকে অধিক, জামিয়াতুল ইমাম আল বানীতে 12 জন থেকে অধিক এমন শিক্ষক রয়েছেন যিনারা সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, যিনারা ডিগ্রি অর্জনকারী এবং পিএইচডি হোল্ডার, অর্থাৎ ডক্টর যাকে আমরা বলে থাকি, ডক্টরি ডিগ্রি তেনারা অর্জন করে জামিয়াতুল ইমাম আল বানীতে শিক্ষা অর্জন করে থাকেন। তাই আমি অনুরোধ করব, যারা নিজের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, যদি দুনিয়াবী শিক্ষা চান তা আল হুদার অ্যাডমিশন রয়েছে, আপনার নিজের ছেলে মেয়েকে নিয়ে আসুন। যদি আপনি ধর্মীয় শিক্ষা চান, আমাদের মতন মাওলানা করতে চান, দিনদার করতে চান, তবে আপনি জামিয়াতুল ইমাম বানীকে আপনি নিজের বাঁচতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও অনুরোধ করব, রমজান মাস অত্যন্ত পবিত্র মাস, আপনি আপনার সদকা খায়রাত, আপনি আপনার যাকাত অবশ্যই দিচ্ছেন, দিয়ে থাকেন। আমি অনুরোধ করব, আপনার সদকার একটি ভাগ, একটি অংশ, 1 টাকা হলেও আপনি জামিয়াতুল ইমাম আল বানীতে অবশ্যই দিবেন। আপনার যদি যাকাত থাকে, তা আপনার যাকাতকে আমরা সম্পূর্ণ আমরা ইয়াতিম, অনাথ, মিসকিনদের পারপাসে তাদের খাওয়া দাওয়াতেই আমরা সেটাকে ব্যয় করে থাকি। আমাদের কাছে 200 থেকে অধিক, 200 থেকে বেশি ইয়াতিম, অনাথ, মিসকিন রয়েছে। আমি অনুরোধ করব, আপনার যাকাতের টাকার একটি অংশ, একটা ভাগ, কিছুটা অংশ আপনি জামিয়াতুল ইমাম আল বানীতে দিবেন। আপনার যাকাত সম্পূর্ণ আমানতের সঙ্গে ইয়াতিম মিসকিনদের পিছনে খরচ হবে, এবং আপনার সদকা সম্পূর্ণ আমানতের সঙ্গেই এই প্রতিষ্ঠানের উপরেই খরচ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন। আবার অনুরোধ করব, জামিয়াতুল ইমাম আল বানীকে দোয়াতে স্মরণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দান করবে। ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া বারাকাল্লাহু ফিকুম।